আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি মানকি পক্স রোগটি আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়ার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি নামে ডিক্লেয়ার করেছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের এয়ারপোর্টে এই ডিজিজটির সার্ভিলেন্স কেন্দ্র স্থাপন করেছে। আমরা আজ কথা বলবো মানকি পক্স রোগটি কী, এর প্রতিকার কী এবং কিভাবে এটিকে প্রিভেন্ট করা যায়। মানকি পক্স একটি ভাইরাল রোগ এবং এটি একটি যৌনটিক রোগ, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণী থেকে মানুষে এই রোগটি ছড়িয়ে থাকে। এই রোগটি মানকি পক্স ভাইরাস নামক একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই ভাইরাসটি হওয়ার কারণে শরীরের চামড়ায় হ্রাস হতে পারে, জ্বর আসতে পারে এবং শরীরের বিভিন্ন মাসল পেইন হতে পারে। ভাইরাসটি প্রধানত 5টি উপায়ে ছড়িয়ে থাকে। নাম্বার 1, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, মাউথ টু মাউথ কন্ট্যাক্ট, ফেস টু ফেস কথা বলার সময় এটি ছড়াতে পারে, মাউথ টু স্কিন কন্ট্যাক্ট এবং কাছাকাছি থাকার কারণে রেসপিরেটরি ড্রপলেট দিয়েও ভাইরাসটি ছড়াতে পারে। মানকি পক্স আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 1 থেকে 10 ভাগ পর্যন্ত হতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় কিছু অ্যান্টিভাইরাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। ইউএসএতে মানকি পক্সের বিরুদ্ধে এক ধরনের ভ্যাকসিন আছে, তবে এই ভ্যাকসিনটি শরীরে ভাইরাস ঢোকার 4 দিনের মধ্যেই দিতে হয় এবং মানকি পক্স ভ্যাকসিনটি সাধারণত হেলথ প্রফেশনাল বা ওয়ার্কারদের আগে দিতে হয়। মানকি পক্স আক্রান্ত ব্যক্তিরা সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আফ্রিকান বা ওই অঞ্চলের কেউ যদি বাংলাদেশে ভ্রমণ করে অথবা বাংলাদেশি কেউ যখন আফ্রিকাতে যাবে, মানকি পক্স আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে যাওয়া থেকে দূরে থাকতে হবে। মানকি পক্স নিয়ে বাংলাদেশের মানুষ যাতে প্যানিক না হয় এবং সতর্ক থাকে, এই জন্যই এই ভিডিওটি করা। আপনারা সবাই ভালো থাকবেন এবং মানকি পক্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমার ইনবক্সে প্রশ্ন করলে আমি এটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।